আজ আমরা যাচ্ছি সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ 10 ওখানে গিয়ে আমরা বুনা খিচুড়ি খাবো। তো আমাদের পাশেই থাকুন। এখন আমরা বাইক রাইড করব, রাস্তাঘাটের কিছু ভিউ দেখব। তো এটা হচ্ছে পুরাটা সোনারগাঁও জাদুঘরের এরিয়া। আমরা এরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এর থেকে এখন যারা চিনেন তারা তো যাব। চিনেনি। সোনারগাঁও জাদুঘর এমন কোনো মানুষ নেই যেন না চিনে। নারায়ণগঞ্জ থেকে আসেন বা চিটাগাং রোড থেকে আসেন বা ঢাকার থেকে আসেন, যে কোনো বাস স্ট্যান্ডে বললেই চলবে আমি সোনারগাঁও যাব। ওই চিটাগাং রোড থেকে বাস পাওয়া যায়, যাত্রাবাড়ি থেকেও বাস পাওয়া যায়। তো আপনারা আইতে চাইলে আসতে পারেন। এই লোকেশনটা তো দেখলেনি। তো যারা নারায়ণগঞ্জ, কাশপুর এদিকের থেকে আসবেন, তো সোনারগাঁও কম বেশ এমন কোনো লোক নাই যে না চিনে। তো আমি এখন বাইক রাইড করতেছি, তো কথা বেশি বলবো না। তো যারা বাইক রাইড করবেন, তো আল্লাহর রহমতে সাবধান। যারা বাইক চালান, যত গতি তত ক্ষতি, এটা সবাই জানেন। দ্রুত গতিতে বাইক চালাবেন না, সাবধানতার সাথে চালাবেন। দূর দূরান্ত যারাই যান, আপনাদের একটাই রিকোয়েস্ট, সাবধানতার সাথে চালাবেন। জীবনের মূল্য অনেক। 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা গেলে কোনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আমরা এখন যাচ্ছি চৈতি গার্মেন্টসের পাশ দিয়ে। চৈতি গার্মেন্টসের এখান দিয়েও আসা যায়, তো মুরগাপাড়া ভিতর দিয়েও আসা যায়। তো রোড হচ্ছে গিয়ে আপনারা 3 দিক দিয়ে ঢুকতে পারবেন, একটা 2 নম্বর গেট, একটা 1 নম্বর গেট। তো রাস্তার কোনো শেষ নেই। আমরা এখন ঢুকছি চৈতি গার্মেন্টসের পাশ দিয়ে, ওই ফ্রেশ কোম্পানির বরাবর। তো আপনারা আসেন সোনারগাঁও জাদুঘর। অনেকেই আসে দূর দূরান্ত। সময় মোবাইলের রেঞ্জ বেশি, ক্যামেরার মেমোরি অনেক বড়, তার জন্য আমি আমার গোপ্রো ক্যামেরার কাজ মোবাইল দিয়ে হয়। তো আশা করি আমরা এখন চৈতি গার্মেন্টসের সামনে চলে আসছি। তো এখন আমরা বামে যাব, বামের থেকে ইউটার্ন নিব ফ্রেশ কোম্পানির কাজ দিয়ে। তো চলে আসলাম আমরা। এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির আশেপাশের ভিউটা। এটা কি সুন্দর পরিবেশ। তো আমরা এখন ইউটার্নটা নিব সামনের থেকে। ফ্রেশ কোম্পানি, বিশাল বড় এরিয়া। আশা করি আমার সামনে যাই যাবে, আমি মনে করি সে ভালো। আমি খারাপ, আমি পিছিয়ে থাকি। তো আশা করি সামনের ভিডিওগুলি ফলো করবেন। যেহেতু বাইক রাইড করি, আমি চাই না কোনো দুর্ঘটনা হোক। আলহামদুলিল্লাহ যেন ভালো থাকে সবাই, সবাই সুস্থ থাকে, দোয়া করি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আরো সামনে
রাস্তা ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তবে চতুর্দিকে পেট্রোল পাম্পের তেলের অনেক সমস্যা। তো আশা করি সামনের দিকে মনে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন মোটামুটি সব পাম্পে তেল পাওয়া যায়, কিছু কিছু পাম্পে সমস্যা। তো সামনের দিকে আশা করি আরও ঠিক হয়ে যাবে। এই বাইকটি একবার সামনে যায়, একবার পিছে যায়, নাকি আমার সাথে নাটক করতেছে আল্লাহ জানে। তো আমার গাড়ির গতি বর্তমান আছে 63। এই দেখো একজন বান্দরের মতন ঝুলে গেছে। দেখতে ফোর লাইনের রাস্তা। আমরা এখন চলে আসলাম জালকুড়ি 10 পাইপ বোনা খিচুড়ির দোকানে। তো এখানে নলি দিয়ে সাথে দিয়েছে কাঁচামরিচ, লেবু, সালাদ। তো এখন আশেপাশের ভিউগুলি খুবই সুন্দর। আমরা চলে আসলাম এখন হাবিব। এটা হচ্ছে 10 পাইপ কুড়ি। এখানে আসলেই পাবেন বোনা খিচুড়ি নেহারি দিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসলাম মাদানীনগর। সোনারগাঁও গিয়েছিলাম।